হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যাদের মেজর পলিটিক্যাল সায়েন্স আছে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে মেজর পলিটিক্যাল সায়েন্সে কি কি এবছর প্রশ্ন আসতে পারে তার একটি 100% সাজেশন আমি তোমাদেরকে আজকে দেব। এই সাজেশনটা তোমরা ফলো করে যাও, তোমাদের কিন্তু পরীক্ষায় 100% তোমরা সাফল্য পাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, পেপার 6 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 6, যেটাতে আছে তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ ভারতের রাজনীতি চিন্তাধারা। এখান থেকে তোমরা কি কি পড়বে তার আগে বলে দিই যে তোমাদের প্রশ্নের মান কত। দেখো, প্রশ্নের মান থাকবে তোমাকে 10 নম্বরে দুটো করতে হবে, মোট প্রশ্ন থাকবে তোমার 4টে। এরপর তোমাকে করতে হবে 6 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, 6টা। তারপর থাকবে তোমার 3 নম্বরে তোমাকে 4টে করতে হবে, 3 4 12, এখানেও প্রশ্ন থাকবে 12, অর্থাৎ 6টা প্রশ্ন থাকবে। 12 নম্বরের জন্য তোমাকে 3 নম্বরের জন্য 4টে করতে হবে, তোমাকে প্রশ্ন দেবে 6টা। এবং থাকবে তোমার 10 নম্বরের এমসিকিউ, এখানে 10টি থাকবে। তো তোমরা 10 নম্বরের জন্য কি কি পড়বে, আমার ফার্স্ট প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও, এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফিউচার্স অফ এনিসেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি পড়বে, ডিসকাস দ্য সোশিও রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল রিফর্মস অফ রাজা রামমোহন রায়, অথবা ওরা একটা পড়ে রাখতে পারবে, রাজা মানে পড়ে রাখবে রাজা রামমোহন রায়ের কনসেপ্ট অফ লিবারালিজম, মানে উদারনীতিবাদ সম্পর্কে রাজা রামমোহনের যে নীতিটি ছিল সেটা। এই দুটো কিন্তু রাজা রামমোহন রায়ের থেকে খুব ভালো করে পড়বে। এর পরের প্রশ্ন যেটা পড়বে তোমরা 3 নম্বর প্রশ্ন, রাইট এ নোট অন এ বি.আর. আম্বেদকর আইডিয়াস অন সোশ্যাল জাস্টিস, অর্থাৎ সামাজিক ন্যায় বিচারে বি.আর. আম্বেদকরের যে নীতি ছিল বা তত্ত্বটি ছিল, থিওরি, সেটা আলোচনা করো। এর পরের প্রশ্ন যেটা করবে 4 নম্বর, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য কৌটিল্য সপ্তাঙ্গা থিওরি, হাউ ফার হ্যাজ দ্য থিওরি বিন অ্যাকসেপ্টেবল। এই যে সপ্তাঙ্গ নীতি যে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কৌটিল্যের যেটা 6 বলো 12 বলো 6 3 10, তিনটের জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা পড়বে প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট রাজা রামমোহন রায় ওয়াজ দ্য ফার্স্ট মডার্নিস্ট ইন ইন্ডিয়ান অ্যাওয়ার্কিং, ডিসকাস। তুমি কি মনে করো রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক? এই ব্যাপারটা তুমি আলোচনা করো। রাজা রামমোহন থেকে আমি 3টে প্রশ্ন বলে, একটা প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই আসবে। এরপর যেটা করবে, ডিসকাস দ্য জওয়াহরলাল নেহরুস কনসেপ্ট অফ সোশ্যালিজম, ও সমাজতান্ত্রিক হিসাবে জওয়াহরলাল নেহরুর নীতিটি আলোচনা করো। এরপরে যে প্রশ্নটা করবে, এক্সপ্লেন ভিডি সাভারকার কনসেপ্ট অফ সোশিয়ালিজম, ভিডি সাভারকারের সমাজতান্ত্রিক নীতিটা পড়ে রাখবে। এছাড়া লাস্ট যেটা তোমাদেরকে বলবো অবশ্যই করে রাখবে, এক্সপ্লেন পন্ডিতা রামাবাইস ভিউজ অন ওমেন্স রাইট অ্যান্ড ন্যাশনাল কোশ্চেন। ভেরি ভেরি খুব ভালো করে, মানে ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু এগুলো প্রস্তুত করবে। এই যে আমি তোমাদেরকে 6টা বা 7টা বা 8টা হতে পারে প্রশ্ন দিলাম, এগুলো খুব ভালো করে তৈরি করবে। এখান থেকে কিন্তু 2 নম্বরে, মানে 10 নম্বরে তুমি দুটো কিন্তু কমন অবশ্যই পাচ্ছ। এরপরে কি আছে, 6 মার্কসের জন্য তোমাকে 3টে করতে হচ্ছে। তা প্রথম প্রশ্ন যেটা করবে 6 মার্কসের জন্য, রাইট এ নোট অন কৌটিল্যাস, অর্থাৎ কৌটিল্যের সম্পর্কে একটি টিকা লেখো, অথবা কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি অফ দি স্টেট, রাষ্ট্রের যে সপ্তাঙ্গ নীতিটি আলোচনা করেছিল সেটা তুমি আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবে, ডিসকাস দ্য টেগরস আইডিয়াস অন ন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদটি লেখো। এরপরে করবে, মেনশন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ গান্ধী কনসেপ্ট অফ ট্রাস্টশিপ, এটা একটা, অথবা এর সঙ্গে পড়ে রাখতে পারো, হোয়াট ইজ সত্যাগ্রহ, মেনশন ইট, সত্যাগ্রহ বলতে কি বোঝো গান্ধীজি, এটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা পড়বে 6 মার্কসের জন্য, ডিসকাস দ্য মেন ফিউচার্স অফ মেডিভিয়াল পলিটিক্যাল থট, মধ্য ভারতে যেটা ইয়েটা আছে সেটা খুব ভালো করে পড়বে। এরপর পড়বে, ডিসকাস আর এন টেগর ভিউজ অন
ইন্টারন্যাশনালিজম, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা পড়বে, ব্রিফলি ডিসকাস বি আর আম্বেদকর আইডিয়াস অফ সোশ্যাল জাস্টিস। এটা তোমাদেরকে আমি 12 বলে, সরি 12 বলছি কারণ 12 নম্বর আসে, তো 10-এরও বলছি আবার 6-এরও বলছি। নেক্সট প্রশ্ন, এক্সপ্লেন দ্য মেইন ফিচার্স অফ দি লিগাল টেন্স অফ দি মনুস্মৃতি, অর্থাৎ মনুস্মৃতি যেটা আছে, মনুসংহিতা বা মনুস্মৃতি, সেই সম্পর্কে একটি টিকাবাই সম্পর্কটা ভালো করে বলে রাখবি 6 নম্বরের জন্য। এরপর যেটা পড়বে, রাইট এ শর্ট নোট অন কৌটিল্যাস থিওরি অফ স্টেট, কৌটিল্যের রাষ্ট্রের যে নীতিটি আছে সেটা পড়ে রাখবে। এক্সপ্লেন দ্য আব্দুল ফাজালস আইডিয়াস অফ মনার্চি, অর্থাৎ রাজতন্ত্র সম্পর্কে আব্দুল ফজলের যে নীতিটা আছে সেটা পড়ে রাখবে। এবং লাস্ট প্রশ্ন যেটা তোমরা করবে, এক্সপ্লেন সাভারকার কনসেপ্ট অফ হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদের সাভারকারের যে নীতি সেটা পড়ে রাখবে 6 মার্কসের জন্য টিকা হিসেবে। আরেকটা অবশ্যই পড়ে রাখবে সাথে, ডিসকাস দ্য পণ্ডিতা রামাবাইস ভিউজ অন ওমেন্স রাইট, মহিলাদের অধিকার সম্পর্কে পণ্ডিতা যে রামাবাইসের যে থিওরি আছে, তত্ত্বটি আছে, সেটা পড়ে রাখবে খুব ভালো করে। এরপর যেটা পড়বে 3 মার্কসের জন্য, এটা আমি বলে দিয়েছি 4টে থাকবে 3 মার্কসের জন্য। তো কি কি? প্রথম প্রশ্ন, ফিচার্স অফ মেডিভিয়াল পলিটিক্যাল থট, এটা 6ও বলেছি আবার 3 মার্কসের জন্য বলছি। টেগর অন ইন্টারন্যাশনালিজম, এটা 6ও বলছি আবার 3ও বলছি। গান্ধীর ভিউজ অন স্টেট, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির মতবাদ। আম্বেদকর গান্ধী ডিবেট। এরপরে পড়বে ফিচার্স অন এনসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট। নেক্সট কোশ্চেন, গান্ধী অন স্বদেশী, মানে স্বদেশ সম্পর্কে যে তার মতবাদ সেটা পড়বে। এরপর পড়বে, ডু ইউ থিঙ্ক দ্যাট রাজা রামমোহন রায় ইজ দ্য প্রিকিউসর টু দ্য লিবারালিজম ইন মডার্ন ইন্ডিয়া, খুব ভালো করে পড়বে। হু ওয়াজ পণ্ডিতা রামাবাইস, খুব ভালো করে পড়বে এটাও। বি আর আম্বেদকর, নেক্সট প্রশ্ন, বি আর আম্বেদকর সোশ্যাল জাস্টিস। বাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো। এখান থেকে এই প্রশ্ন ছাড়া কিন্তু কোনো প্রশ্ন হতে পারে না। হ্যাঁ, হতে পারে সেটা 10-এরটা 6 আসে, 6-এরটা 10-এ আসছে বা 3-এর, কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তাই বলছি খুব ভালো করে পড়ে রাখো। সময় খুব কম, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এর মধ্যে নিজেকে প্রিপারেশন করতে হলে 100% সাফল্যের সঙ্গে পরীক্ষা দিতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে এই সাজেশনটা ফলো করতে হবে। তো আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে একটাই বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনো যদি শেয়ার করে না থাকো শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী আমার যেটা ভিডিও আসবে পলিটিক্যাল মেজর 7, তার জন্য অপেক্ষা করো।